উফ, আজ আবার এই চকলেট ফ্লেভার নিয়ে এসেছো কেন? ও মা, আজ তো বছরের শেষ দিন, তাই নতুন দিন ভালো কিছু দিয়ে শুরু করার জন্য নিয়ে আসলাম। এসব নতুন দিন হলো তোমার একটা বাহানা মাত্র। সব সময় এসব কাজ করা কিন্তু মোটেও ভালো না, রাজ। আরে পাগল, আমি সব সময় কোথায় করলাম? আমি তো শুধুমাত্র আজকে একটু, তাও আবার নতুন বছরটা সেলিব্রেট করার জন্য, এই আর কি। না, এত সেলিব্রেট করার প্রয়োজন নেই। নতুন বছরের প্রথম দিন ভালো গেলে সারা বছর ভালো যাবে। এসব শুধুমাত্র গুজব, এছাড়া আর কিছু না। এটা গুজব না, সত্যি। তুমি আমাকে আমার কাজটা করতে দিবে কিনা সেটা বলো। না, দিব না। দেখো রাজ, তুমি কিন্তু এখন অতিরিক্ত করছো। তাছাড়া আমার এখন ভালো লাগছে না কিছু, আমাকে জোর করো না প্লিজ। রুহি নিজের কথাটা শেষ করতেই বালিশ নিয়ে গায়ের উপর কাঁথা চাপিয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে রুহির স্বামী রাজ বোকার মতো নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রুহির সাথে রাজের বিয়েটা হয় পারিবারিকভাবে। তাদের প্রথম নিউ ইয়ার। বছরের প্রথম দিন ভালো গেলে বছরের সারাটা মাস ভালো কাটে। এটাই রাজ ছোটবেলা থেকে জেনে ও মেনে এসেছে। আজ বাড়ি ফেরার পথে রাজ রুহির জন্য অনেক কিছু নিয়ে আসে। সেই সাথে রুহির সাথে একটু আলাদা সময় কাটানোর জন্য বিশেষ কিছুও নিয়ে আসে রাজ। রাজ এত আশা করে, যেই কারণে বাড়িতে এসেছে। রুহি নিজের কথার দ্বারা রাজের মনে সেই আশাটাকে নষ্ট করে ফেলেছে। রাজ কোথায় ভেবেছে যে তার স্ত্রী হয়তো তাকে আদর সোহাগে পাগল করে ফেলবে, কিন্তু আসলে তেমন কিছুই হলো না। রাজ মন খারাপ করে নিজের স্ত্রী রুহির পাশ থেকে উঠে পড়ল। রাজ রুহির পাশ থেকে উঠে চলে গেল তার বাড়ির ছাদে। রাজ ছাদে আসতেই দেখতে পেল অনেক লোক ছাদে আছে, আর সবাই নিজেদের মতো এনজয় করছে। কেউ কেউ ফানুস উড়িয়ে নতুন বছরের নতুন দিনকে বরণ করছে। সকলের এত আনন্দ করা দেখে রাজ আনমনে হেসে ফেলল। রাজকে একা ছাদের কোণে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশিতা দৌড়ে ছুটে চলে আসলো রাজের দিকে। ঈশিতা হলো রাজদের বাড়ির পাশের বাড়ির রুমানা আন্টির মেয়ে। ঈশিতা রাজের কাছে এসে রাজের হাত ধরে রাজকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার রাজ, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ভাবি কোথায়? আরে, তোমার ভাবি একটু অসুস্থ, তাই ঘরে আছে। তো তুমি এখানে মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে এসে এনজয় করো। না মানে, আরে পাগল, আমাদের সাথে একটু আনন্দ করলে কি পাপ হবে নাকি? তাছাড়া নতুন বছরের নতুন দিন, আজ আনন্দ না করলে কবে করবে? না বলছিলাম যে ঈশিতা, তোমরা আনন্দ করো, আমি এখানেই ঠিক আছি। আমাকে নিয়ে এত চিন্তা করো না প্লিজ। সেসব বললে তো হবে না, তোমাকেও আমার সাথে আনন্দ করতে হবে। তাড়াতাড়ি এসো তো। ঈশিতা নিজের কথাটা শেষ করতেই রাজের হাত ধরে রাজকে টানতে টানতে তার সাথে করে নিয়ে চলে গেল সকলের মাঝে। অতঃপর হাই বিটে গান বাজানো শুরু হলো, সবাই নাচানাচি করছে। সকলের সাথে রাজ নিজেও নাচতেছে। সবাই মিলে একটা বড়দিন উদযাপন করার মাঝে এক অদ্ভুত আনন্দ থাকে। রাজ কলেজে পড়াশোনা করার সময় তার বন্ধুদের সাথে সবসময় নিউ ইয়র্ক পার্টি সেলিব্রেট করত। তবে বিয়ের পর যেন রাজের সেই খুশিটা আর থাকলো না। রাজ এখন সব ভুলে সকলের সাথে নিজের খুশিটা ভাগ করে নিয়েছে। রাজ অনেক সময় ধরে নাচ গান করে রাত 4টার দিকে নিজের ঘরে ফিরল। রাজের সারা শরীরে রং লাগানো আছে। আসলে ছাদের মধ্যে সবাই মিলে একটু রং খেলাও হয়েছে। আর ঈশিতা ইচ্ছে করে রাজকে বেশি বেশি রং দিয়ে একদম রঙে মাখামাখি করে দিয়েছে। রাজ নিজের ঘরে ফিরতেই দেখতে পেল রাজের স্ত্রী রুহি বিছানায় বসে আছে। রাজ রুহিকে বসে থাকতে দেখে থমকে গেল। রুহি রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ নিজে থেকে রুহিকে কোনো কথা বলল না, নীরব হয়ে থাকলো সে। রাজকে নিশ্চুপ দেখে রুহি রাজকে উদ্দেশ্য করে খানিক গম্ভীর কণ্ঠে বলল, বাহ, অবশেষে নাচাগানা শেষ হলো তবে। হয়েছে। কেন, কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই। আশা করি এই নতুন বছরটা তোমার এবার ভালোই কাটবে। আর ভালো? যেখানে এমন একটা মানুষ আমার জীবনে আছে, সেখানে আবার ভালো? রাজের কথাটা শুনে রুহির কপালে ভাঁজ পড়ে গেল। রুহি কখনো ভাবতেও পারেনি রাজের মতো একটা মানুষ রুহিকে এমন কথা বলতে পারে। রুহির কাছে এখন পরিষ্কার যে রাজ রুহিকে নিয়ে খুশি না। ওইদিকে রাজ নিজের বলা কথাটা শেষ করে রুহির সামনে থেকে চলে গেল ফ্রেশ হয়ে নিতে। রাজ ফ্রেশ হয়ে নিয়ে নিজের ঘরে ফিরে আসতেই রুহি রাজকে বলল, তুমি তখন আমাকে কি বললে? আমি তোমার সেই কথাটার মানেটা খানিক বুঝতে পারিনি। না বোঝার কি আছে?
তাছাড়া আমি তো আর তোমায় থেকে কোনো কিছু আড়াল করে তোমাকে বলিনি। সেটা আমি জানি যে তুমি আমাকে কিছু আড়াল করে বলনি। তবে কথা হচ্ছে যে তুমি আমাকে কি বলেছো, আমার জন্য তোমার এই বছরটা খারাপ যাবে? কেন যাবে না? নতুন বছরের শুরুটাতেই যখন তোমার সাথে আমার এত বড় ঝগড়া লেগে গেছে, সেখানে আর কত ভালো যাবে দিনকাল, সেটা কি আমার বোঝার বাকি আছে নাকি? হুম, ভালোই যাবে। কারণ এখন তো ওই ঈশিতা আছে। ঈশিতার জন্য আর কোনো খারাপ তোমার জীবনে আসবে না। শাট আপ। নিজেকে সবার মতো মনে করবে না। আমাকে নিয়ে ঈশিতার সাথে কোনো বাজে কথা বলবে না, এই আমি বলে দিচ্ছি তোমায়। কেন বলবো না? তুমি আর ঈশিতা যেমন করে একে অপরের সাথে লেপটে। রুহি সম্পূর্ণ কথাটা বলার আগেই রাজ কোনো কথা না বলে রুহির গালের উপর সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাজ এত জোরে রুহিকে থাপ্পড় মারে যে রুহি রাজের থাপ্পড়ে তাল সামলাতে পারে না। রুহি খানিক দূরে গিয়ে ছিটকে পড়তে রুহির চোখের পাতা ভিজে উঠল। রুহি কখনো কল্পনাও করতে পারেনি যে তার স্বামী তাকে এমন করে আঘাত করতে পারে, তাও আবার একটা বাহিরের মেয়ের জন্য। রুহি নিজের গালের উপর হাত দিয়ে রাজের দিকে করুণ চোখে তাকাতেই রাজ রুহিকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, যে ভুলটা আজ তুমি করেছো, জীবন আর কখনো ভুল দ্বিতীয়বার করবে না তুমি। কথাটা যেন মাথায় থাকে। বাহ রাজ, বাহ! আজ তুমি একটা বাহিরের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? মানে একটা বাহিরের মেয়ের জন্য তুমি নিজের স্ত্রীর গায়ে হাত তুলেছো? হ্যাঁ, তুলেছি। আমি তুলতে বাধ্য হয়েছি, কারণ আমি ঈশিতাকে নিয়ে কখনো অন্য কোনো চিন্তা মাথায়ও আনিনি। আর তুমি কি না আমাকে নিয়ে সেই মেয়েটির নামে এমন কথা বলবে আর আমি নীরবে থাকবো? তা হতে পারে না। যাক, ভালোই করেছো রাজ। আজ আমার মনে হচ্ছে আমার আর কোনো প্রয়োজন তোমার জীবনে নেই। আমি একটা অভিশাপ হয়ে তোমার জীবনে থাকতে চাই না। রুহি নিজের কথাটা শেষ করতেই রাজের চোখের সামনে থেকে হনহন করে চলে গেল। রাজ যদিও রুহিকে থামাতে চেষ্টা করলো, তবে থামালো না। রাজ কোনো ভুল করেনি। রাজ নিজের স্ত্রী থেকে যা প্রত্যাশা করে তা কখনো নিজের স্ত্রীর থেকে সে পায় না। আজও বরাবরের মতোই রাজ নিজের স্ত্রীর থেকে একটু ভালোবাসার প্রত্যাশা করেছে, একটু সময়ের প্রত্যাশা করেছে, কিন্তু তা যেন রাজের কাছে অনেক বড় কোনো চাওয়া হয়ে দাঁড়ায়। আর দিন শেষে রাজের জন্য একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই থাকে না। একটা কথা কি জানেন, এই সমাজে প্রতিটা সুন্দর সম্পর্কের মাঝে বিচ্ছেদের একমাত্র কারণ হলো তাদের দুইজনের মাঝে কারোর অপূর্ণতা। আর এই একটা অপূর্ণতার কারণে অন্য কেউ সুযোগ পায়। তাই একটা সম্পর্ককে সুন্দর আর দীর্ঘস্থায়ী করার জন্য সব থেকে বেশি যেটার প্রয়োজন, আর সেটা হলো হয় নিজেকে বদলে ফেলা, এছাড়া অন্য কোনো উপায় নেই। রুহি চলে যাওয়ার পর রাজ বিছানায় বসে পড়ল। রাজ যদিও চায়নি রুহির গালে থাপ্পড় মারতে, তবে নিজের রাগের কারণে খানিক বাধ্য হয়ে রাজ রুহির গায়ে হাত তুলে। রাজ বেশ কিছু সময় নিজের ঘরে বসে থাকার পর ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসলো রুহিকে খোঁজার জন্য। রাজ রুহিকে খুঁজতে গিয়ে কিচেনের সামনে আসতেই দেখতে পেল রুহি কিচেনের সামনে বসে আছে আর অঝরে চোখের জল ফেলছে। রাজ রুহিকে এমন করে কান্না করতে দেখে রুহিকে উদ্দেশ্য করে রাজ মলিন কণ্ঠে বলল, হয়েছে, সরি, আমার ভুল হয়েছে। এখন ঘরে চলো। না, আমি ঘরে যাব না। আমার কোনো ঘর নেই। আমি আমার মতো এখানেই থাকবো। রুহি, বললাম তো আমার ভুল হয়েছে। চোখের জল মুছে নাও। আর কখনো আমার দ্বারা এমন ভুল হবে না। এটা কোনো ভুল নয় রাজ। আমি অনেক আশা নিয়ে তোমার ঘরে এসেছি, আর যেখানে আমার জন্য তোমার অমঙ্গল হবে সেখানে আমার থাকার কোনো অধিকার নেই। দেখো, আমি যেটা প্রত্যাশা করেছি তোমার থেকে সেটা আমি পাইনি, আর এ কারণে আমার মাথাটা গরম হয়ে গেছে, যার ফলে এমন ঘটনা ঘটেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমনটা হবে না, কথা দিলাম আমি। রাজ প্লিজ, আমাকে জোর করো না। আমি সত্যিই ব্যর্থ। সারা দিন সংসারের কাজ করি। সেই সকাল 6টা থেকে শুরু হয় আমার কাজ। রাতে আর পারি না নিজের শখগুলো পূর্ণ করতে। পারি না তোমাকে সময় দিতে। রুহির কথাটা শুনে রাজ নিশ্চুপ হয়ে যায়। রাজ কখনো রুহির দিকটা ভেবে অবধি দেখেনি। রাজ বরাবর ভেবেছে যে রুহি হয়তো তাকে এড়িয়ে চলতে পছন্দ করে। রাজের কোনো ইচ্ছের তার কাছে মূল্য নেই, অথচ সেটা যে মূল ভাবনা ছিল সেটা আজ রাজ বুঝতে পারছে না। রুহির কথাটা শোনার পর রাজের মন খারাপ হয়ে গেল। রাজ মন খারাপ করে বসে থাকলো। রাজকে মন খারাপ করে নিজের পাশে বসে পড়তে দেখে রুহি এবার নিজে থেকে রাজকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি এখানে বসে পড়লে কেন? এমনিতেই। এমনিতেই মানে? এক্ষুনি ওঠো।
তোমার ঠান্ডা লেগে যাবে। লাগুক, তোমার প্রতি আমি যে অন্যায় করেছি তার সাজা আমার এটাই। প্লিজ আমাকে এখন থেকে অন্তত উঠতে বলো না। রাজ, এখন কিন্তু তুমি বেশি করছো। চলো ঘরে যাই আমরা। রুহি রাজকে নিজের সাথে করে নিয়ে ঘরে ফিরতে চাইল, কারণ রাজের এমন নীরবতা দেখার পর রুহির যে অভিমানটা ছিল রাজের উপর সেটা উবে গেল। আসলে কথায় আছে না, প্রিয় মানুষটির যখন কোনো ক্ষতি হতে নেয় তখন আর কোনো অভিমান কাজ করে না মনে। রুহি এবার আর বসে না থেকে রাজের হাত ধরে টানতে লাগলো। রাজের নীরবতা স্পষ্ট প্রমাণ করছে যে রুহির গায়ে হাত তোলার জন্য তার মনের মাঝে কি বয়ে যাচ্ছে। যেখানে রাজ নিজেই অনুতপ্ত হয়েছে সেখানে রুহি আর রাজকে কি সাজা দিবে। রুহি রাজের হাত ধরে টেনে রাজকে বসা থেকে তুলে দিল। রাজ বসা থেকে উঠে দাঁড়াতেই কোনো কথা না বলে রুহিকে নিজের কোলে তুলে নিল। রুহি মোটেও আশাও করতে পারেনি যে তার সাথে এমন কিছু হয়ে যাবে। রাজ রুহিকে নিজের কোলে তুলে নিয়ে সোজা হেঁটে চলে যেতে লাগলো নিজের ঘরের দিকে। রুহি রাজের গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে। রুহি রাজকে কোলে তুলে ঘরে চলে গিয়ে আলতো করে রুহিকে নামিয়ে রাখলো কোলের উপর থেকে। রাজ রুহিকে নিজের কোলের উপর থেকে নামিয়ে দিয়ে রুহিকে জিজ্ঞেস করলো, এখনো কি আমার উপর রেগে আছো তুমি, নাকি আমার উপর থাকা সমস্ত রাগ অভিমান কমে গেছে? এমন পাগলামি করা, জানো যে তোমার উপর আমি বেশি সময় রাগ করে থাকতেই পারি না। আমি আর কি করব বলো? কিছুই করতে হবে না, সবসময় আমাকে এমন করেই ভালোবেসে আমার পাশে থেকো শুধু, আর কিছু লাগবে না আমার। পাগল একটা। আমাকে কষ্ট দেওয়ার সময় এটা মনে ছিল না? ছিল তো, তবে মাথাটা গরম ছিল, তাই আর কি ভুলটা হয়ে গেছে। আর কখনো আমাকে আঘাত করলে আমি সত্যিই চলে যাব। ঠিক আছে বাবা, সরি, আর হবে না। রাজ নিজের কথাটা শেষ করতেই রুহিকে নিজের বুকে টেনে নিল। সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে রাজ আর রুহি মিলেমিশে একাকার হয়ে গেল। সত্যি ভালোবাসা অনেক সুন্দর। সব মাথা থেকে ছেড়ে ফেলে যদি ভালোবাসা যায়, তবে ভালোবাসার মতো আর কিছু সুন্দর নেই। রাজ আর রুহির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।